বন্ধুরা, ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হবে। আগামী দিনে চায়না সাগর থেকে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে। আর এই নিম্নচাপ থেকে আগামী 12 তারিখ থেকে পারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তাতে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হবে না। আগামী দিনে চায়না সাগরের ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন। তাতে পারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে আবারও পারি থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে বন্যা বইতে পারে আবারও। তো বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং নিম্নচাপ তৈরি হয়েছে, তা থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা কোন দিকে রয়েছে আজকের দিনে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, এছাড়া চায়না সাগরের যে নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী দিনে আবারও, তাতে চায়না সাগরের ঘূর্ণাবর্তের থেকে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা দেখে নিচ্ছি সরাসরি লাইভে। এছাড়া আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে তাও আমরা দেখে নেব। আজ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার 2024। আমরা যদি প্রথমে ঘূর্ণাবর্ত দেখি, দেখুন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল উড়িষ্যার উপকূল ধরে আমাদের মধ্য ভারতের দিকে চলে গেছে। এই ঘূর্ণাবর্তটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না। আর চায়না সাগর থেকে যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হয়েছে মায়ানমারের উপরে আছে এই নিম্নচাপ, আগামী দিন থেকে এই মায়ানমার থেকে নিম্নচাপগুলি প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়া পশ্চিমবঙ্গের দিকে। আগামীকালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে এগিয়ে আসবে ঘূর্ণাবর্তটা। আর বঙ্গোপসাগর থেকে দক্ষিণে দমকা হওয়ার সাথে কিছু নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ, ত্রিপুরায়। এছাড়া আগামী 12 তারিখের মধ্যে চায়নার সাগরের ঘূর্ণাবর্তের নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশ, ত্রিপুরায়, আসাম, এছাড়া মণিপুরের দিকে। যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দিনভর বৃষ্টির আশঙ্কা। আজকে এবং আগামীকাল হালকা পাতলা মাঝারি বর্ষণ হবে। এছাড়া আগামী 12 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ 15 তারিখ পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়া থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। যখন চায়নার সাগরের ঘূর্ণাবর্তটা মায়ানমার থেকে বাংলাদেশের উপর প্রবেশ করবে তখনকার সময়ে আবারও ঘূর্ণাবর্তের পাক তৈরি হবে তখনকার সময়ে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ থেকে বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তটা থাকবে। এরই মধ্যে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম, চায়নার সাগরের নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তেমন বৃষ্টি হচ্ছে না। তো এখন চলে যাচ্ছে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর সহ আংশিক মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের চট্টগ্রামে, যার কারণে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া আমাদের ত্রিপুরা, আসামে শিলচরে দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। মধ্যরাত্রির মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা সিলেট, ময়মনসিংহে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তো বন্ধুরা, আগামীকালকের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দুপুরের মধ্যে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এইসব জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে নিম্নচাপ চলে যাবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে, এদিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, চট্টগ্রামের সাইড নিয়েও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে কিছু বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুরে, এছাড়া দক্ষিণে চট্টগ্রামের সাইড নিয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখ মধ্যরাত্রি থেকে। আর 11 তারিখ মধ্যরাত্রির পর থেকে 12 তারিখ সকাল থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। দেখুন বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দিকে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে। এছাড়া ঘূর্ণাবর্তটা মায়ানমার থেকে মণিপুরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, আগামী 12 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, দিনভর মেঘলাভাবের সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি 12 তারিখ থেকে 15 তারিখ একটানা থাকবে। তাতে বন্যা বইতে পারে আমাদের ত্রিপুরা, বাংলাদেশ, আসাম, এছাড়া মণিপুরের দিকে।